লক্ষ মানুষ এখানে আসবেন, তাদের নামাজ, তাদের ওযু, তাদের অন্যান্য প্রয়োজন কিভাবে পূরণ করা যায় আমরা সেসব পরিকল্পনা নিয়েছি এবং আজকে কিছু ব্যবস্থা আমরা দেখলাম। আমাদের মেডিকেল বিভাগও থাকবে। তো আমরা দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমাদের প্রস্তুতি যে সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে, আমাদের বাস্তবায়ন কমিটি এটা নিয়ে দফায় দফায় বসছে। রাজধানী ঢাকা, পার্শ্ববর্তী জেলা এবং সারা দেশের জেলাগুলোর প্রতিনিধি হিসেবে অনেকেই এই জাতীয় সমাবেশে যোগদান করবেন। তাদের আসবার, চতুর্দিক থেকে গেট দিয়ে ঢুকবার, বসবার, শোনবার প্রয়োজনীয় ব্যবস্থা, গাড়ি পার্কিং এর ব্যবস্থা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী 19 জুলাই একটা মহাসমাবেশের আয়োজন করেছে। আর এই মহাসমাবেশকে সামনে রেখে পূর্ব প্রস্তুতি নিচ্ছে অনেক দিন আগে থেকে। আপনারা এখনও জানেন যে 19 তারিখের এখনও 10-12 দিন সময় রয়েছে। সেই 10-12 দিন আগে থেকে তারা পূর্ব প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিহাস সৃষ্টি করতে চলেছে এবং কি কি তৈরি করছে সে মাঠে। চলুন আমরা দেখে আসি এবং শুনে আসি সেই বক্তব্য মাওলানা গোলাম পরোয়ারের মুখ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী 19 জুলাই যে জাতীয় সমাবেশের যে উদ্যোগ জামাত ইসলামীর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে তার প্রস্তুতি, মাঠের অবস্থা, মঞ্চ, আমাদের নিরাপত্তা, আমাদের পানি, স্যানিটেশন, মেডিকেল, নানান বিভাগের লোকেশন এবং বিভিন্ন প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য আমরা নেতৃবৃন্দ এখানে পরিদর্শনে এসেছিলাম। এবং আমরা যে ঐতিহাসিক এই জাতীয় সমাবেশের আয়োজন করতে পেরেছি, আমরা সেই মাঠ পরিদর্শনের প্রথম দিনে প্রাথমিক কার্যক্রমগুলো একটু পরিদর্শন করতে পারলাম। সেজন্য আমরা মহান আল্লাহর কাছে প্রথমেই আবারও আপনাদের সকলকে নিয়ে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, তবু আমি আরেকবার বলি, আমাদের এই টিমের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদের সদস্য, আমাদের মিডিয়া প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ অ্যাডভোকেট, আমাদের মাঝে আছেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, আমাদের নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী আমির, আমার পাশেই দেখতে পাচ্ছেন দক্ষিণের আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল আছেন, উত্তরের সেক্রেটারি কর্মপরিষদ সদস্য ডক্টর রেজাউল করিম আছেন, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম আমাদের পাশে আছেন, আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি, কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান আছেন, ঢাকা মহানগরী দক্ষিণের উত্তরের সহকারী সেক্রেটারি সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। ইসলামী ছাত্র শিবির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনেক নেতৃবৃন্দ আছেন। আমরা সবার সময়ের কারণে নামটা আর বলার প্রয়োজন মনে করছি না। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। খুব সংক্ষেপে এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের প্রস্তুতি সম্পর্কে আজকে একটু আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের আরো 2-1 এই মাঠ পরিদর্শনের প্রস্তুতির কাজ চলবে আর আমরাও ইনশাল্লাহ আসবো। আজকে এই জাতীয় মহাসমাবেশের মূল যে সৌন্দর্য এবং প্রয়োজন হচ্ছে আমাদের মঞ্চ, স্টেজ। সেই স্টেজের জায়গাটা আমরা আজকে নির্ধারণ করেছি। 100 ফিট বাই 36 ফিট পরিমাপের একটা বিশাল মঞ্চ, অত্যাধুনিক এবং যাবতীয় সুব্যবস্থা সহকারে, সামনে পিছে এলইডি, বক্তার যে লেকচার স্ট্যান্ডের আলাদা সেপারেট অ্যারেঞ্জমেন্ট, আশেপাশে মেহমানদের জন্য অন্যান্য সুবিধা সহ সব ব্যবস্থা ইনশাআল্লাহ এখানে থাকবে। অজুর ব্যবস্থা থাকবে, টয়লেট, তারপরে এই সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকে যে ব্যবস্থাটুকু আছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের যারা সারা দেশ থেকে এবং ঢাকা মহানগরীর লক্ষ লক্ষ মানুষ এখানে আসবেন, তাদের নামাজ, তাদের ওযু, তাদের অন্যান্য প্রয়োজন কিভাবে পূরণ করা যায় আমরা সেসব পরিকল্পনা নিয়েছি এবং আজকে কিছু ব্যবস্থা আমরা দেখলাম। আমাদের মেডিকেল বিভাগও থাকবে। তো আমরা দেশবাসীর কাছে অত্যন্ত
কৃতজ্ঞতার সাথে আমাদের প্রস্তুতি যে সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে, আমাদের বাস্তবায়ন কমিটি এটা নিয়ে দফায় দফায় বসছে। রাজধানী ঢাকা, পার্শ্ববর্তী জেলা এবং সারা দেশের জেলাগুলোর প্রতিনিধি হিসেবে অনেকেই এই জাতীয় সমাবেশে যোগদান করবেন। তাদের আসবার, চতুর্দিক থেকে গেট দিয়ে ঢুকবার, বসবার, শোনবার প্রয়োজনীয় ব্যবস্থা, গাড়ি পার্কিং এর ব্যবস্থা, সিকিউরিটির ব্যবস্থা, আমাদের কয়েক হাজার কর্মী বাহিনী বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে ইনশাল্লাহ নিয়োজিত থাকবে। তারা তাদের জন্য সে সুব্যবস্থা ইনশাল্লাহ করবে। আমরা গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের এই 19শে জুলাইয়ের জাতীয় সমাবেশের প্রস্তুতির শুরু থেকেই দেশের জাতীয় গণমাধ্যমগুলো, ইলেকট্রনিক এবং প্রিন্ট সব মিডিয়াতে তারা সাধ্যমতো এর প্রচারণা শুরু করেছেন। আমরা দেশবাসীকে চারিদিক থেকে 19শে জুলাই ঢাকা চলো এই আওয়াজ তুলে এই জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হওয়ার জন্য আজকে এই সোহরাওয়ার্দী উদ্যান থেকেই আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের গণমাধ্যমের মাধ্যমে। আশা করি সময়ে সময়ে আমাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর কাছে আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া, জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন, যে জুলাই সনদ, সেটা ঘোষণা এবং বাস্তবায়নের আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই